ইসলামকে মাইনাস করার জন্য যুগে যুগে কাফেররা আসে কি আসে নাই? নমরুদ চেয়েছিল ইসলামকে নিভাই দিবে। আল্লাহ বলে তুমি ফু দিয়ে ইসলাম নিভাইতে চাও, যারা ইসলাম নিভাইতে যাবে তারা ইসলাম থেকে মাইনাস হবে, যারা ইসলামকে ধ্বংস করতে চাবে তারাই ধ্বংস হবে। নমরুদ ইসলামকে মাইনাস করার জন্য এসেছিল, মাইনাস হয়ে গেছে, ইসলাম জিন্দা আছে। অতএব ফিরাউন এসেছিল ইসলামকে মাইনাস করবার জন্য, ইসলাম জিন্দা আছে, ফিরাউন মাইনাস হয়ে গেছে। আবু জাহেলরা ইসলামকে মাইনাস করার জন্য এসেছিল, ইসলাম আছে কিন্তু আবু জাহেলরা মাইনাস হয়ে গেছে। যুগে যুগে হাসিনা 16টি বছর এই বাংলার জমিনে স্বৈরাচারী করেছিল, ভেবেছিল 40 বছর পর্যন্ত, 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলেছে ফিরাউন যেই রাস্তায় গিয়েছে, হামান যেই রাস্তায় গিয়েছে, করুন যেই রাস্তায় গিয়েছে, তুমি হাসিনাকেও সেই রাস্তায় পাঠাবো। কথা বলে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলছে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খেরকাটি স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত মুফাসসির যিনি উপস্থিত হয়েছেন, দেশ বরেণ্য মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির, আল্লাহ তাআলা তার ইলমে ও আমলে এবং হায়াতে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের ইতিমধ্যে আমাদের মঞ্চকে অলঙ্কিত করেছেন, যার উপস্থিতিতে আমরা এতক্ষণ যাবত কিছু আলোচনা ওনার জবান থেকে শুনলাম, শহর সাংগঠনিক ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা শাখার অন্যতম একজন বীর সিপাহসানা, ইসলামী আন্দোলনের একজন রাহবার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার হায়াতে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের এই বাজার থেকে নিয়ে এলাকাবাসী প্রত্যেকের এই মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের পয়সা এবং চিন্তার চেতনা নিয়ে, যাদের চিন্তায় চেতনা নিয়ে আজকের এই মাহফিল আঞ্জাম হয়েছে, আল্লাহ তাআলা আপনাদের হায়াতে এবং আমলে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই খেরকাটি বাজারের যারা স্থানীয় আলেম ওলামা আছেন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে ইসলামিক দলগুলোর ঘরানার যে সকল ভাইরা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল হইল, যার অক্লান্ত পরামর্শে বিশেষ করে আপনাদের এই এলাকার কৃতি সন্তান আরজ গুজারে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ শাহাদাত, দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইকেও যেন হায়াত বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলো সত্য কথা এটাই, এমন একটি মুহূর্তে, এমন একটি জায়গায়, এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আমরা কথা বলছি, যে জায়গায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে গাজাবাসীর ছোট ছোট শিশু সন্তানরা চোখের পানি ঝরাচ্ছে এবং প্রতিজন মানুষের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর আনাচে কানাচে যদি তাকান, পৃথিবীর প্রতিটা দেশ থেকে যেখানেই মাজলুম ব্যক্তি পাবেন, খুদে খুদে বের করবেন, মুসলিম ব্যতীত আর কোনো ধর্ম অবলম্বী মানুষ নাই। একমাত্র নির্যাতনের শিকার হচ্ছে একমাত্র মুসলিমরা। কারণ কি? কারণ হচ্ছে মুসলিমরা নির্যাতিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা এক হতে পারে, কিন্তু মুসলিম এক হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, খেরকাটি থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত এই মুসলিম সম্প্রদায়েরা আমরা কাদা ছোড়াছুরি বন্ধ করে দিয়ে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন, ভেদাভেদ বন্ধ করে দিয়ে একই প্ল্যাটফর্মে এসে দেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন, ইসলামী তাহজিম তামাজ্জুমকে বাংলার জমিনে যদি বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমরা যতদিন পর্যন্ত একত্রিত হব না, ততদিন পর্যন্ত আমাদের কখনো ইসলাম তো দূরের কথা, আমাদেরকে এইভাবে মার খেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন দিয়ে একজন ইহুদির লাশ গিয়েছে, ইহুদির লাশ দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়েছেন, কান্না করছেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আপনি কি জানেন না যে লাশ যাচ্ছে সেটা তো ইহুদির লাশ, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল বলেন, আমার চোখের সামনে একজন মানুষ ইসলাম মাইনাস করে, ইসলাম ধর্ম গ্রহণ না করে চলে গেল, এই দুঃখে আমি কান্না করছি। আমি রাসূল থাকা অবস্থায় একজন মানুষ অমুসলিম হয়ে চলে গেল। আমাদের দায়িত্বহীন কণ্ঠে আজকে কথাই বলতে বাধ্য হই, যেখানে আল্লাহর রাসূল একজন ইহুদির মৃত্যু দেখে কান্না করেছেন, অথচ আজ আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের প্রতিটা জায়গায় মুসলিম ভাইরা মার খায়, আর আমরা বলি আমাদের দলীয় লোক নয়, এই কারণে মার খেলে আমাদের সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, খেরকাটির সকল মুসলমান তাওহীদি জনতা, আপনি জামাত ইসলাম করেন, আপনি আমার ভাই, আপনি বিএনপি করেন, আপনি আমার ভাই, আপনি জাতীয় পার্টি করেন, আপনি আমার ভাই, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি আমার ভাই। এই খেরকাটিতে যারা ইসলামী আন্দোলনের তাহজিম আর তামাজ্জুম এই বাংলার জমিনে যারা বাস্তবায়ন করতে চায়, তারা আমার ভাই। খেরকাটির জমিনে কোন মুসলিম তাওহীদি জনতার গায়ে যদি কোনো আঘাত আসে, প্রতিটি তাওহীদি জনতা দাঁড়িয়ে তাকবীরের মাধ্যমে, এই প্রতিটা জনতার মাধ্যমে এই খেরকাটিতে প্রতিবাদ জানাতে হবে। কারা কারা দিয়েছেন দুহাত উত্তোলন আল্লাহকে দেখায় দেয়। দীর্ঘ 53 বছর আমরা পালাবদল দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 53 বছর আমরা পালাবদল দেখেছি। আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, কল্যাণ শাসন দেখেছি। শুধুমাত্র একটি বার রেহা গুহায় নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআনের সজরাম্বল দেখতে চাই। শুধুমাত্র
রেখে যাওয়া আমানত সাহাবায়ে কেরামের খিলাফতে রাশিদ আমল দেখতে চাই। কারা কারা দিয়েছেন দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন। কথা ঠিক, কথা ঠিক না? অনেকেই বলে হুজুর কি রাজনীতি করতে আসছে। আরে ভাই, পুরো কোরআনটাই তো রাজনীতি, পুরো কোরআনটাই কি রাজনীতি। আপনি যদি এখন বলে তাহলে হুজুর রাজনীতি করতে আসছে, আমরা বলবো আমি দেশের সন্তান হয়ে আমি আমার জন্মের পর থেকে নিয়ে দেখি যেখানেই মার খাই সেখানে মৌলবীরা মার খায়, যেখানেই মিথ্যা মামলায় ঢুকানো হয় আলেমদেরকে ঢুকানো হয়। দীর্ঘ 53 বছর আমরা পালাবদল দেখেছি, আমরা আর এই পালাবদল দেখতে চাই না। আমরা দেখেছি এদেশে যে সকল মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে রাজনৈতিক ইস্যু নয়, একমাত্র ইস্যু তারা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। এটাই তাদের অপরাধ ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি একটাই অপরাধ ছিল, বাংলার জমিনে বাংলা ভাষায় সঠিক তাফসীর করবার লক্ষ্যে বেঈমানেরা সহ্য করতে না পারার কারণে 12টি বছর জেলখানায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রেখে কারারুদ্ধ করে শাহাদাতের কাতারে ঢেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? যদি ঠিক না হয় তাহলে বলে দিবেন, এখানেই ক্ষমা চাবো। আর যদি ঠিক হয় আপনারা ঠিক ঠিক বলবেন। আল্লামা মামুনুল হক একজন শাইখুল হাদিসের সন্তান, তার কোনো অপরাধ ছিল না, কিন্তু আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে, নারী কেলেঙ্কিত মিথ্যা মামলা দিয়ে আল্লামা মামুনুল হক সুঠাম দেহের একজন মানুষকে যারা 6 মাসের ভেতরে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিল, তারা পিছন দরজা দিয়ে পালিয়েছে। তারা কথা বলেন ঠিক কিনা? আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা 53 বছর দেখলাম, আমরা শুধু এটা নয়, ইসলামকে এই পৃথিবীর শুরুর লগ্ন থেকে ইসলামকে মাইনাস করার জন্য যুগে যুগে কাফেররা আসে নাই? নমরুদ চেয়েছিল ইসলামকে নিভাই দিবে। আল্লাহ বলে তুমি ফু দিয়ে ইসলাম নিভাইতে চাও, যারা ইসলাম নিভাইতে যাবে তারা ইসলাম থেকে মাইনাস হবে, যারা ইসলামকে ধ্বংস করতে চাবে তারাই ধ্বংস হবে। নমরুদ ইসলামকে মাইনাস করার জন্য এসেছিল, মাইনাস হয়ে গেছে, ইসলাম জিন্দা আছে। অতএব ফিরাউন এসেছিল ইসলামকে মাইনাস করবার জন্য, ইসলাম জিন্দা আছে, ফিরাউন মাইনাস হয়ে গেছে। আবু জাহেলরা ইসলামকে মাইনাস করার জন্য এসেছিল, ইসলাম আছে কিন্তু আবু জাহেলরা মাইনাস হয়ে গেছে। যুগে যুগে হাসিনা 16টি বছর এই বাংলার জমিনে স্বৈরাচারী করেছিল, ভেবেছিল 40 বছর পর্যন্ত, 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলেছে ফিরাউন যেই রাস্তায় গিয়েছে, হামান যেই রাস্তায় গিয়েছে, কারুন যেই রাস্তায় গিয়েছে, তুমি হাসিনাকেও সেই রাস্তায় পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে আমাদের শিক্ষা একটাই, ইসলামের সঙ্গে যারাই সংঘর্ষে এসেছে তারাই টিকতে পারে নাই। অতএব ইসলামের সঙ্গে সংঘর্ষিক হওয়ার আগে ইতিহাস তালাশ করে দেখবেন, এই যুগে যারাই ইসলামের বিরুদ্ধে গিয়েছে তারাই জমিনে টিকতে পারে। এই জন্য তৌহিদি জনতা, বিশেষ করে খেরকাটির মুসলমান তৌহিদি জনতা, আমি যতটুকু জানি এই জায়গার সবচেয়ে মানুষ হচ্ছে ইসলাম প্রেমিক। এই জায়গার মানুষ ইসলামকে ভালোবাসে। এই জায়গার মানুষ, প্রতিটা মানুষের স্বপ্ন হলো এই যুগে ইসলাম কায়েম হোক, অন্তপক্ষে জীবনে একবার হলো ইসলামের খোলাফায়ে রাশিদা দেখতে চাই। কি বলেন? এই জন্য আমাদের প্রতিটা মানুষের যেহেতু স্বপ্ন ইসলাম তাহজিম তামাজ্জুমকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করা, এই জন্য এই মুহূর্তে যদি আমরা কাদা ছোড়াছুরি করি, আমি করে জামাতি, অমুক করে ইসলামী আন্দোলন, অমুক করে এই দল, এই কাদা ছোড়াছুরি করতে করতে আমাদের পুরো জীবনটা শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিরুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে শুধুমাত্র ইসলামের বাংলাদেশ দেখার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই দেখতে চাই। আমরা কোন লাল চক্ষুকে ভয় করি না। আগামীতে শুধুমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলনের মাধ্যমে, বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এদেশে ইসলাম হুকুমত কায়েম হবে। কোন রামবামকে হিসাব করার মতো আমাদের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা?
রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে হয় আপনারা এখনো তাকবীর শেখেন নাই। আমি তো যতটুকু জানি খেরকাটির প্রতিটা মানুষের অন্তরের ভিতরে ইসলামী দাউ দাউ করে আগুন জ্বলছে। যারা ইসলামের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত আছে, অনেকে জেল খেটেছেন। এই জন্য আপনাদেরকে তাকবীর শেখানোর মতো লজ্জা আমাকে দিবেন না। তবে আমি আকাশ বাতাস মুখরিত করে এই খেরকাটির প্রতিটি তৌহিদি জনতার জবান ছেড়ে একমাত্র আল্লাহ তাআলাকে হাজির ও নাজির জেনে একটি তাকবীর দিতে চাই। আমার সাথে তাকবীর যারা দিতে চান দুটি হাত মুষ্টিবদ্ধ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ও হাদিস যেখানে। শোনো শোনো খেরকাটিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। শোনো শোনো জলঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। চলবে চলবে, জোরে বয় না, চলবে। শোনো শোনো খেরকাটিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা মাওলানা নুরুল আলবাশির ভাই, আরো আছেন প্রধান অতিথি জনাব ইবনে তবিব মোহাম্মদ সুফান ভাই, আরো আছি আমি জাফর আহমদ নীলফামারীর সন্তান। তাই কারো গায়ে যে আওয়ামী লীগের বিএনপি লেখা নাই, ঠিক না? কারো গায়ে যে জামাতি ইসলাম ইসলামী আন্দোলন লেখা নাই। সবাই আমরা নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো খেরকাটিবাসী, শোনো দিয়া মন। চলবে চলবে, ভালো লাগে ভালো লাগে, আমার সাথে একটু বলেন। শোনো শোনো খেরকাটিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন চাচা, তাই আরো আছেন উদ্বোধক হিসেবে নাজমুল হুদা, তাই আরো আছে আনেওয়ালা মুসলমান সবাই, ঠিক না? কারো গায়ে যে বিএনপি আর জামাতি ইসলাম লেখা নাই, কারো গায়ে যে ইসলামী আন্দোলন আর তাবলীগ লেখা নাই। সবাই আমরা নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন আবার হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যাটারি চার্জ হয়ে গেছে। আসলে নর্মালি হচ্ছে, বিষয়টা হচ্ছে ছোট মঞ্চ আপনাদের, এবং মাইকিন হয় নাই সম্ভবত। একদিনের মাইকিনে যে এতগুলো লোক আপনারা আসছেন, ধৈর্য সহকারে কথা শুনছেন, এটাই প্রমাণ করে আপনারা ইসলাম প্রেমিক। আল্লাহ আমাদের আজকের বসাকে কবুল করে, বলেন আমিন। আপনাদের যদি অনুমতি হয় তাহলে সরাসরি তাফসিরের ভিতরে ঢুকতে চাই, কারণ ঢাকার থেকে এই যে আপনাদের এলাকার সন্তান আব্দুল্লাহ আল শাহাদাত, এই শাহাদাত ভাই ঢাকার থেকে একজন আলোচক যেহেতু নিয়ে এসেছেন, এই জন্য আমি যেহেতু নীলফামারীর সন্তান, আপনারা বরাবর আমাকে ডানে বামে পাবেন। এই জন্য আমি চাই আজকের আলোচনার কোনো ভূমিকা নাই, সরাসরি তাফসিরের ভিতরে ঢুকতে চাই, যদি আপনাদের অনুমতি হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমা।
এই 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গোত্রকে এমন একটি ফ্যামিলিকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতে নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জমিনের ভিতরে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, যারা জমিনের ভিতরে একমাত্র আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আল্লাহ তাআলা এখানে বলার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, পরের অংশ বললেন। কিন্তু আল্লাহ তাআলা পরের অংশ বলার আগেই এখানে অনেক গ্যাপ রেখেছেন, কারণ যেই ব্যক্তি জমিনের ভিতরে দাঁড়িয়ে নিজেকে রব বলে, নিজে আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং আল্লাহর দাসত্ব করবার জন্য নিজেকে আল্লাহর বান্দা বলে স্বীকার করবে, ডানে বামে সামনে পিছন থেকে তার উপরে লাঠি চার্জ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ মার খায় না, শুধু মুসলমানরা মার খায়। কোনো মানুষ মার খায় না, শুধু ইসলামী আন্দোলন যারা করে, ইসলামকে যারা লালন করে তারাই মার খায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমার ভিতরে দেখেন, প্রতিটি শব্দের ভিতরে আপনি তাকিক করে বুঝতে পারবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জমিনের ভিতরে বলবে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির উপরে অবশ্যই মামলা হবে, হামলা হবে, ওই ব্যক্তিকে গুম করা হবে, ওই ব্যক্তিকে খুন করা হবে। সুম্মাস্তাকামু, ওই ব্যক্তি ইস্তেকামত যদি থাকে, ওই ব্যক্তি যদি দৃঢ় থাকে, আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, পরের আয়াতে পরের অংশে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, আর এরপরে ইস্তেকামত থাকবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তার উপরে অবতরণ করেই ফেলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে যাকে যাকে আল্লাহর রহমতের ফেরেশতা বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে যারা যেখানে যেই জমিনের ভিতরে আল্লাহর কথা বলা হয়, সুম্মা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জমিনটা, পুরো জমিনটা, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই জমিনটাকে বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা বলার পরে ফেরেশতারা যখন আসমান পর্যন্ত উঠে যায়, তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা বলেছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহর দাসত্ব ছেড়ে দিবে, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিবে, মানুষ শিরিক করবে, এই কথা তোমরা বলেছিলা। আজকে তোমরা এভাবে সারিবদ্ধ হয়ে আসমান পর্যন্ত দাঁড়িয়েছো কেন? আসমান থেকে ফেরেশতারা বলবে, আল্লাহ খেরকাটির জমিনের ভিতরে একদিন শুধুমাত্র মাইকিন হয়েছিল, আপনার বান্দাগুলো ব্যস্ততা ছেড়ে দিয়ে কোরআনের ময়দানে ধৈর্য সহকারে নিজেকে পুঁজি বানিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করার লক্ষ্যে ওই মানুষগুলো কোরআনের ময়দানে বসে বসে দ্বীনের কথাগুলো শুনেছিল। আল্লাহ এই জন্য আমরা তাদের কথা শুনতে শুনতে আসমান পর্যন্ত উঠেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে তোমরাই বলেছিলা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলা, কিন্তু দেখো যেই মানুষকে সৃষ্টি করতে নিষেধ করেছো, ওই মানুষগুলো আজকে জমিনের ভিতরে এসে আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আমি আল্লাহর প্রশংসা গাইতেছে। অতএব তোমরা সাক্ষী রাখো, এই খেরকাটির জমিনের ভিতরে যতগুলো মানুষ বসে আছে, প্রতিটা মানুষ আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, তারপরেও যারা বিশ্বাস রেখে এই কোরআনের আজমতে আর মুহাব্বতে বসে পড়েছেন, আমি আল্লাহ তাআলা প্রতিটা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একবার বলেন, খুশি না বেজার? রাস্তায় যারা এখনো আছে তারা মনে হয় বেজার। কি বলেন, তারা কি বেজার? বিশেষ করে রাস্তাঘাটে যারা আছেন, দোকানদার ভাইরা, আজকে যেহেতু আমাদের জন্য গুনাহ মাফের মাফ হওয়ার জন্য একটা রাস্তা, আজকে যেহেতু আমাদের জীবনটা পরিবর্তন করার লক্ষ্যে একটা রাস্তা, আজকে যেহেতু এই জায়গায় বসলে আল্লাহ তাআলার সাকিনা বর্ষণ হবে এমন একটি জায়গা, অতএব আজকের জন্য মনে হয় ব্যবসা সারা জীবন করতে পারবো। আজকের জন্য এটাই হলো আমাদের মূল ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে মাহফিলের ময়দানে এসে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন,
আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যাকে যাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আসমান থেকে ফেরেশতা বর্ষণ করে দেব। আল্লাহ তাখাফু, আর এই ফেরেশতারা এসে জমিনের ভিতরে মানুষদের কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আর তুমি সুসংবাদ গ্রহণ করে নাও, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যে ব্যাপারে রব্বে কায়নাত তোমাদের ব্যাপারে ওয়াদা করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোন ব্যক্তি যদি জমিনের ভেতরে বলে আমার রব হলো আল্লাহ, আর ওই ব্যক্তির উপরে যদি মামলা হয়, ওই ব্যক্তির উপরে যদি হামলা হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, স্ত্রী চলে যায়, বাচ্চা চলে যায়, পিছন দিক দিয়ে কেউ ছুরি মারে, ওই ব্যক্তি যদি শাহাদাতের তামান্না বরণ করে, মৃত্যুবরণ করার আগে আসমান থেকে ফেরেশতা যাকে যাকে তার জন্য অবতীর্ণ হবে তার কানে কানে সুসংবাদ দিবেন, আল্লাহ বশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে ব্যাপারে রব্বে কায়নাত তোমার ব্যাপারে জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি বলতে পারবে না যে আমার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে, আমি জান্নাতি হয়েছি। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর কসম, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে ফেরেশতারা তার কানে কানে শাহাদাতি মৃত্যু তামান্না হিসেবে তাকে ঘোষিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কোনো বানোয়াট কথা নাই, আপনারা আমাকে অনেকে চেন, আমি একজন আলেমের সন্তান। সম্মানিত হাজিরিন, এই যে সূরা হামিম সিজদার ভিতরে 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন এই কথা বললেন কেন? এই কথা বলার কারণ আছে। এই কথা বলার পিছনে আল্লাহ পাক রব্বুল আমিন একটা ফ্যামিলির উপরে আল্লাহ তাআলা আয়াতে নাজিলা করেছে। সেই ফ্যামিলিটা হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি। কোন ফ্যামিলি ভাই? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। এই তিনজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা চিন্তা করলেন, কিরে, এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের কাছে যায়, কোরআন শিখতে যায়, কোরআনের কথা শুনতে আসে, যদি এই কোরআনের দরজা বন্ধ করে দেওয়া হয়, আম্মারকে যদি ওখান থেকে বাধা দেওয়া হয়, তাহলে আগামীতে ঝাঁকে ঝাঁকে মানুষেরা মুহাম্মাদের দরবার গিয়ে ইসলামী আন্দোলনের শিখবে, কোরআন শিখবে, কোরআনের সবক গ্রহণ করবে, আমাদের আর রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক কি? এখনো পর্যন্ত কিছু মানুষ আছে না, যারা দেখা যায় কোনো মানুষ যদি পাঞ্জাবি টুপি পরে, ওরে বাপ রে বাপ, আব্দুল কাদের জিলানী হয়ে আসছে। কথা বলেন, টিটকারি করে। কোন মানুষ যদি একটু তাবলীগ করে, তা ওকে নিয়ে টিটকারি করে। কোন মানুষ যদি ইসলামী আন্দোলন করে, ওকে নিয়ে টিটকারি করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন ইসলামের পথে আসে, ওই ব্যক্তিকে দিয়ে আমার আপনার জন্য আল্লাহ তাআলার বরকত সাকিনা বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীজির দরবারে যায় কালিমার সবক গ্রহণ করবার জন্য। কিন্তু হযরত আম্মারের এই দৃশ্য দেখে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা একটা বৈঠক করলেন। কি করলেন? বৈঠক করলেন কিভাবে আম্মারকে ঠেকানো যায়, কিভাবে আম্মারকে ঠেকানো যায়। এবার তারা বৈঠক করে এবার একে অপরকে জিজ্ঞেস করে, আরে আম্মারে কি বলবি, তুইও তো মুহাম্মাদের কোরআন শুনতে যাস। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল উতবাকে বলে, উতবা, তুই তো মুহাম্মাদের কালেমা শুনতে যাস। উতবা বলে, আপনিও তো মুহাম্মাদের কোরআন শিখতে যান। এখন কাফেররা চিন্তা করলো, কিরে, এই যে আমরা যাই সবাই তো জানি। এবার একটা বৈঠক করে সিদ্ধান্ত হইল, শোনো, মুহাম্মাদের বাড়িতে আর কোনো ব্যক্তি কোরআন কারীম শুনবার জন্য যেতে পারবে না। বৈঠক করলেন। বৈঠক করার পরে এবার আবু জাহেল চিন্তা করতেছেন, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, আমি যেহেতু আদেশ করেছি, অতএব কেউ তো আর যাবে না। আবু জাহেল এবার গভীর রজনীতে একা একাই মুহাম্মাদের দরবারে কোরআন শিখার জন্য যায়। কারণ আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সারা রাত ঘুম ধরে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কালামুল্লাহ তেলাওয়াত শোনে না। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল গভীর রজনীতে তার মুহাম্মাদের চাটির কাছে যখন কান লাগাই দিয়েছে, কান লাগাই দেওয়ার পর দেখে, কিরে, ডান দিকে আরেকজন, বাম দিকে আরেকজন। এই তুই কেন? বলে যে আপনি কেন নেতা? বলে কি কথা হয়েছিল? বলে মুহাম্মাদের দরবার কেউ আসবেন না, আপনি কেন আসছেন?
এই যাও, আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে না। এবার উতবা বলে, এবার তো 44 জারি হয়ে গেছে, এখান তো কেউ আসবে না, অতএব আমি গিয়ে একটু শুনে আসি। আবু জাহেল এক দিক দিয়ে গেছে, উতবা আর এক দিক দিয়ে গেছে, মুগিরা আর এক দিক দিয়ে গেছে, সবাই একসঙ্গে মাথা ঠাস করে অন্ধকারে লেগে গেছে। এবার কয় কি ব্যাপার, কথা হয়েছিল কেউ আসবে না, কিন্তু তোমরা আসলে কেন? এবার আবু জাহেল বলে, আমার তো কোরআন না শুনলে ঘুম আসে না। উতবা বলে, আমার তো কোরআন না শুনলে ঘুম আসে না। মুগিরা বলে, আমার তো কোরআন না শুনলে ঘুম আসে না। অতএব এই জন্য মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। আমরা একক নয়, আগামীকাল থেকে দিবালোকে মুহাম্মাদের কোরআনকে বন্ধ করে দেওয়া হবে। এই বৈঠক করে তারা চলে গেল। এবার দেখলেন একজন এলাকার যুবক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আম্মারকে ডাকা হইল। সম্মানিত ভাইয়েরা, এই আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীম নাযিল করার পেছনে হযরতে আম্মারকে ডাকানো হইল। হযরতে আম্মারকে ডাক দেওয়া হইল, আম্মার তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? আম্মার বলে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে, আম্মার তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি আবু জাহেল তোমাকে কি শাস্তি দিতে পারি তুমি জানো? হযরতে আম্মার ডাক দিয়ে বলে, আবু জাহেল আমি ইসলামের ধর্ম গ্রহণ করেছি, ইসলামের সুশীল ছায়াতলে এসেছি, ইসলামের সৌন্দর্য বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে মেরেও ফেলেন তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ঠিক না? অতএব আবু জাহেলরাও জানতো ইসলাম ব্যতীত অন্য কোথাও শান্তি নাই, ইসলাম ব্যতীত কোরআনের তেলাওয়াত ব্যতীত ঘুম আসে না। কিন্তু তারপরেও তারা তাদের ক্রেডিট রাখার জন্য, ক্ষমতা রাখার জন্য তারা ঠিকই ইসলামের সুশীল ছায়াতলে না আসে ইসলামের বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আজকে যারা বলে ইসলামী মৌলবাদকে ঠেকাতে হবে, তারাও জানে ইসলাম হলো কমপ্লিট ধর্ম, ইসলাম হলো সুশীল ধর্ম। অতএব ইসলাম ব্যতীত এই দেশে কোনো রাজনীতি চলে না। এখন মোড় ঘুরিয়ে প্রতিটা মানুষ ইসলামের সুশীল ছায়াতলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, যারা ইসলাম ব্যতীত অন্য রাজনীতি করতে চান, যারা ইসলাম ব্যতীত অন্য রাষ্ট্র পরিচালনা করতে চান, আর অন্য দেশে হতে পারে, অন্তপক্ষে বাংলার জমিনে ইসলাম ব্যতীত আর কোন রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খেরকাড়ির মুসলমান যদি আবার নতুন করে এই বাংলাদেশ যেভাবে আবু সাইদ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বুক টান টান করে 18 কোটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেরকম ভাবে বীর আবু সাইদ রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আবার যদি আমাদেরকে নতুন করে স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়ে স্লোগান তুলতে গিয়ে নিজের সন্তানকে এতিম বানার প্রয়োজন হয়, রাজি আছেন কে কে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে সব ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ঠিক না? কোথা থেকে সব ভিনদেশি শগুন আমার দেশে এসে
সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদে হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদে হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আমাদের ভয় করলে চলবে ভাই? এই ডেকোডার ভাই, আপনি যে সাউন্ড বক্সের আওয়াজ বাড়ে দেন, আমার কানে আওয়াজ দেন। ভয় করলে চলবে? জোরে বলেন। আমাদের ভয় করলে চলবে না। অতএব আমাদের ভয় করা যাবে না। বিশেষ করে আমরা যারা ইসলাম আর মুসলমান হয়েছি, আমরা যারা ইসলামকে লালন করতে চাই, আমাদের এই বাংলার জমিনে আমরা যতদিন বাঁচবো, যতটুকু সময়ে বাঁচবো, অতটুকু সময় সাহাবায়ে কেরামের উত্তরসূরি হিসেবে সাহাবায়ে কেরামের ভূমিকা রেখে এই জমিনে বাঁচতে চাই। কারা কারা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, হযরতে আম্মারকে ডাকা হইল। হযরতে আম্মারকে পিছন দিকে একটা খুঁটি গেড়ে হযরতে আম্মারকে বাধা হইল। হযরতে আম্মারকে ডাক দিয়ে বলা হইল, আম্মার, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আর তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে এখানে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে আম্মার ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের সুশীল ছায়াতলে এসেছি, অতএব ইসলাম ব্যতীত আমার কোনো নাই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো জমিনের ভেতরে ইসলাম ব্যতীত আর কোনো কিছু মানতে চাই না। অসম্মানিত খেরকাটির ভাইয়েরা, জল্লাকার ভাইয়েরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পিটানো আরম্ভ করে দিলেন। চাবুক দিয়ে পিঠায় হযরতে আম্মারের শরীর দিয়ে ফিঙ্কি দিয়ে বে 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 রক্ত পড়তেছে। হযরতে আম্মার চিৎকার করতেছে, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা কখনো বুঝতে পারছে না, তার ব্যথা অনুভব করতে পারছে না। আবু জাহেল বলতেছে, আবারও পিটাও, আবারও পিটাও। একজন পিটায়, পিটাইতে পিটাইতে একজন ক্লান্ত হয়ে যায়, আবার একজনকে ডাক দেয়, আর একজনকে ডেকে বলে পিটাও, আর একজন পিটাইতে পিটাইতে বেহুশ হয়ে যায় হযরতে আম্মার। হযরতে আম্মারকে পানি ছিটা দিয়ে আবার জ্ঞান ফেরানো হয়। হযরতে আম্মারকে আবার পিটানো হয়, আবার হযরতে আম্মারের জ্ঞান ফিরে। হযরতে আম্মারকে পিটাইতে পিটাইতে হযরতে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, তুমি যদি ইসলাম ত্যাগ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জীবন তুমি ফিরে পাবা। হযরতে আম্মার বলে, যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই নবীজির হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি, নেই নবী আমার সঙ্গে ওয়াদা করেছেন নবীজি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আমি ওই ইসলাম কখনো বিক্রি করতে পারি না। এবার এই আবু জাহেলরা চিন্তা করলেন, আহারে, আম্মারকে পিটাইতে পিটাইতে মৃত্যুর শয্যায় কিন্তু আম্মার ইসলাম ধর্ম ত্যাগ করে না। একটা কাজ করো, আম্মার রে, বাবার রে, বাবাকে ডেকে নিয়ে আসো, যদি সন্তানের সামনে বাবাকে পিটানো হয় হয়তো ইসলাম ত্যাগ করবে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হইল। ইয়াসির, হযরতে ইয়াসিরকে ডেকে বলে, ইয়াসির, তাকায়া দেখো না, তোমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর শয্যায়, মৃত্যু যায় যায় অবস্থা, তোমার সন্তান অজ্ঞানগত অবস্থায় জমিনের ভিতরে পড়ে আছে। ইয়াসির, তুই যদি তোর সন্তানকে বাঁচাইতে চাস তাহলে ইসলাম ধর্ম ত্যাগ কর। সম্মানিত দিনী ভাইয়েরা, খেরকাটির ভাইয়েরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তোমরা আমার সন্তানের ঈমান দেখেছো, কিন্তু আমি ইয়াসিরের ঈমান এখনো পর্যন্ত দেখতে পারো না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর শয্যায় পড়ে আছে জমিনের ভিতরে, আমার সন্তান যদি মার খেতে খেতে বেহুশ হতে পারে, আমি ইয়াসির কথা দিলাম ইসলামের জন্য, আমাকে যদি এই মুহূর্তে হত্যা করা হয় আমি ইয়াসির ইসলাম ত্যাগ করতে পারবো না। হযরত ইয়াসিরকে বাঁধানো হইল, ইয়াসিরকে চাবুক মেরে পিটানো আরম্ভ করে দিল। হযরত ইয়াসির কান্না করতেছেন, শরীর দিয়ে বে 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 রক্ত পড়ছে, বালুকণাগুলো শরীর রক্ত পড়ে বালুকণাগুলো ভেঙে যাচ্ছে। একদিক দিয়ে সন্তানকে পিঠায়, আর একদিক দিয়ে বাবাকে পিঠায়। খেরকাটির ভাইয়েরা, বাবারা, একবার চিন্তা করো তো, এইরকম পরিস্থিতি যদি আমার হয়, আপনার হয়, কি পরিস্থিতি হবে? বাবা সন্তান দুইজনকে পিটায়, বাবার সন্তান জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়, আবার সন্তান ওঠে, আবার পিটায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু মৃত্যুর শয্যায় কিন্তু তারপর ইসলাম ত্যাগ করে না। আল্লাহু আকবার। ইসলাম যখন ত্যাগ না করে, এবার আবু জাহেল বলে, আহারে,
এত বেশি পিটানোর পরে যেহেতু ইসলাম ত্যাগ না করে, একটা কাজ করো, ওনার স্ত্রী অর্থাৎ আম্মারের মাকে নিয়ে আসো। যদি মাকে পিটানো হয়, সন্তান মনে হয় মাকে বেশি ভালোবাসে। স্বামী যেহেতু স্ত্রীকে ভালোবাসে, ওই ভালোবাসার তাগিদে হয়তো ইসলাম ত্যাগ করবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনাকে নিয়ে আসা হইল। হযরতে সুমাইয়াকে বলা হইল, সুমাইয়া তুমি দেখো তোমার ডান দিকে কলিজার টুকরা একমাত্র সন্তান আম্মার, আর তোমার বাম দিকে তোমার প্রাণ প্রিয় স্বামী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে আছে। এ সুমাইয়া, তুই যদি ইসলাম ত্যাগ করো, এখান থেকে তোমার স্বামী তোমার সন্তানকে জীবিত অবস্থায় তোমার বাসার মধ্যে নিয়ে যেতে পারবা। আর তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তাহলে তোমাকেও ধুকে ধুকে এভাবে মৃত্যুবরণ করতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার এই কলিজার টুকরা সন্তান যদি আমার চোখের সামনে বেহুশ হয়ে পড়ে থাকতে পারে, আর আমার স্বামী যদি বেহুশ হয়ে পড়ে থাকতে পারে, তোমার কি মনে হয় আমি কি এর জন্য ইসলাম ত্যাগ করবো নাকি? তুমি ভুল বুঝতেছো। আমার সন্তান, আমার স্বামী, আমাকে যদি এই জমিনের ভিতরে বিদায় করানো হয়, আমি সুমাইয়া কখনো ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতে 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 এমন অবস্থা, তিনজন ব্যক্তি জমিনের ভিতরে পড়ে আছে। এমন অবস্থায় হঠাৎ করে হযরতে সুমাইয়ার যখন জ্ঞান ফিরল, সুমাইয়া যখন বলল, আবু জাহেল, তুমি যদি আমাকে এভাবে পিটাইতে পিটাইতে শহীদ করে দাও, তারপর আমি কখনো ইসলাম ত্যাগ করব না। ও সম্মানিত দিনী ভাইরা, খেরকাটির ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, খুব ভালো করে শুনবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লজ্জা স্থানের উপরে বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করা হইল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বল্লম দিয়ে যখন আঘাত করা হইল, মৃত্যুর শয্যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসানোর সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়ে বলে, কি রে সুমাইয়া, তোমার তো মৃত্যুর শয্যায়, তারপরও হাসো কেন? বুঝলাম না। বলে, বুঝলি না রে পাগলা, তুই যদি এইটা বুঝতে পারতিস, তাহলে আমি সুমাইয়ার আগেও তুই ইসলাম ধর্ম গ্রহণ করতিস। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া হাসো কেন? বলে, ফেরেশতারা আমার কাছে এসে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার কাঁচা ঈমান, এই কাঁচা ঈমান দিয়ে তুমি পাক্কা পরীক্ষা দিয়েছো, ইসলামের ঝান্ডা উত্তোলন করেছো, লজ্জা স্থানে বল্লমের আঘাত করেছে। এ সুমাইয়া, তারপরে ইসলাম ত্যাগ করো নাই। ডান দিকে কলিজার টুকরার সন্তান শুয়ে আছে, তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। বাম দিকে প্রাণ প্রিয় স্বামীকে বেঁধে রাখা হয়েছে, তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করো নাই। আমার আর বুঝার বাকি নাই। এ সুমাইয়া, দেখো না, তোমার জন্য আমি আল্লাহ একটা ছোট্ট জান্নাত বরাদ্দ করে দিয়েছি। হযরতে সুমাইয়া, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দিকে তাকায় আর হাসে, জান্নাতের দিকে তাকায় আর মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে হযরতে সুমাইয়া জমিনের ভিতরে শাহাদাত বরণ করলেন। আবু জাহেল বলে, এবার সুমাইয়া যেহেতু ইন্তেকাল করেছেন, এক এক করে বাবাকে হত্যা করা হইল। কলিজার টুকরার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হইল। তিনজন ব্যক্তি যখন মৃত্যুর শয্যায়